আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আজকে আমাদের কোর্সে যেই পরিমাণ এইচএসসি 26 স্টুডেন্ট যুক্ত হচ্ছে তাদের জাস্ট একটা কথাই মনে হচ্ছে যে টেস্ট পরীক্ষার হাওয়া যে বইছে তাদের কোর্সে যুক্ত হওয়ার ভাব দেখে বোঝা যাচ্ছে। এতদিন যে পরিমাণ শিক্ষার্থী যুক্ত হচ্ছিল আজকের পর থেকে তার ডাবল শিক্ষার্থী যুক্ত হচ্ছে, অর্থাৎ টেস্ট পরীক্ষার যে একটা আমেজ লেগে গেছে বা শিক্ষার্থীরা এখন যে সিরিয়াসলি ভাবে প্রিপারেশন নিচ্ছে এইটা আমাদের কোর্সে যুক্ত হওয়ার ভাব দেখেই বোঝা যাচ্ছে। আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ একটা টপিকে, সেটা হচ্ছে টেস্ট পরীক্ষার রুটিন নিয়ে। তোমাদের টেস্ট পরীক্ষার রুটিন পাবলিশড হয়েছে জানো তো, মাত্র 310 টাকায়। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। যারা এখনো জানো না যে টেস্ট পরীক্ষার রুটিন তোমাদের কলেজ কর্তৃপক্ষ দিয়েছে, আমার মনে হয় তাদের আরেকটু সিরিয়াস হওয়া প্রয়োজন। কারণ কি, তুমি যদি এখনো তোমার রুটিন সম্পর্কে না জানো বা এই রিলেটেড ইনফরমেশন কলেজ থেকে না নিয়ে থাকো, আমার মনে হয় তুমি তোমার টেস্ট পরীক্ষা নিয়ে সিরিয়াস না। আর এখন যদি টেস্ট পরীক্ষা নিয়ে সিরিয়াস না হতে পারো তাহলে কবে হবে? পরীক্ষাটা স্টার্ট হলে হবে? তোমার হাতে তো সেই সময়ই নাই। কলেজ কর্তৃপক্ষ মিনিমাম 15 থেকে 20 দিন বা 25 দিন থেকে একটা মাস সময় তোমাকে দিবে রুটিনটা পাবলিশ করার পর, যাতে তুমি টেস্ট পরীক্ষার জন্য ভালো মতো একটা প্রিপারেশন নিতে পারো। আমি বারবার করে বলছি, হাতে মাত্র 20 থেকে 25 দিন অথবা একটা মাস সময় আছে। এই এক মাস সময় টেস্ট পরীক্ষার জন্য যা কিছু করতে পারো করে নাও, যতদূর প্রিপারেশন নিতে পারো নিয়ে নাও। এই প্রিপারেশনে তোমাকে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটাতেই বেস্ট একটা রেজাল্ট করতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর সিরিয়াস হওয়া প্রয়োজন। এখন অনেক শিক্ষার্থী বলতে পারো, ভাইয়া আমাদের কলেজ কর্তৃপক্ষ তো রুটিন দেয় নাই, তাহলে আমি রুটিনটা পেলাম কোথায়? আমাকে একটা শিক্ষার্থী কোর্সে যুক্ত হওয়ার আগ মুহূর্তে রুটিন পাঠিয়েছে, ভাই আমাকে দ্রুত কোর্সে যুক্ত করে নেন, আমার রুটিনটা অলরেডি পাবলিশড হয়ে গেছে, কলেজ কর্তৃপক্ষ আমাকে রুটিন দিয়েছে টেস্ট পরীক্ষার জন্য। পরবর্তীতে সেই রুটিনটা নিয়ে ভাবলাম যে যেহেতু একটা কলেজ কর্তৃপক্ষ রুটিন দিয়ে দিয়েছে, এরকম বাংলাদেশের অনেক কলেজ কর্তৃপক্ষ অলরেডি রুটিন দিয়ে দিয়েছে। যারা এখনো রুটিন পায় নাই, আমার মনে হয় এই ভিডিওটা দেখার পর তারা আরেকটু সিরিয়াস হতে পারবে এবং কলেজে গিয়ে সেই রুটিনটা সংগ্রহ করতে পারবে। এই মুহূর্তে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ হাজী মিসির আলী ডিগ্রি কলেজের সেই রুটিনটা। এই কলেজে যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের ভিডিওটা দেখছো অবশ্যই তারা শিওর হবে যে তাদের কলেজ কর্তৃপক্ষ নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষার রুটিন পাবলিশ করেছে। টেস্ট পরীক্ষা সাধারণত এক এক কলেজে এক এক সিস্টেমে হচ্ছে। কোনো কলেজ শুধুমাত্র দ্বিতীয় পত্র পরীক্ষা নিচ্ছে, আবার কোনো কলেজ প্রথম দ্বিতীয় দুইটা পত্রই পরীক্ষা নিচ্ছে। তো কলেজ কর্তৃপক্ষ যে সিস্টেমেই পরীক্ষা নিক না কেন, প্রত্যেকটা শিক্ষার্থীর টেস্ট পরীক্ষা যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হচ্ছে এটা টোটালি নিশ্চিত। যাদের কম পরীক্ষা তাদের হয়তো বা দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে, যাদের বেশি পরীক্ষা তাদের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে। কিন্তু এই কলেজ কর্তৃপক্ষ জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে পরীক্ষাটা শুরু করে দিচ্ছে। এটা হয়তো বা তোমাদের জন্য উদাহরণ হবে, তোমরা প্রত্যেকে নিজ নিজ কলেজ থেকে সেই রুটিনটা সংগ্রহ করে নিবে। যারা এখনো কলেজে যোগাযোগ করো নাই যে কলেজ কর্তৃপক্ষ রুটিন পাবলিশ করেছে কিনা, আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই কলেজে একবার হলেও গিয়ে নোটিশ বোর্ড থেকে সেই রুটিনটা সংগ্রহ করা উচিত বা রুটিনটা দেখে নেওয়া উচিত। স্ক্রিনে যে কলেজের টেস্ট পরীক্ষার রুটিনটা দেখতে পাচ্ছ, এই কলেজের পরীক্ষা মূলত শুরু হবে 12টা থেকে এবং শেষ হবে 3টার দিকে। বিজ্ঞান, মানবিক, ব্যবসা 3 গ্রুপের শিক্ষার্থীর জন্য আছে। পরীক্ষা শুরু হচ্ছে 6 তারিখ থেকে, 6/1/2026 অর্থাৎ 6 জানুয়ারি থেকে পরীক্ষাটা শুরু। এখানে বাংলা দ্বিতীয়, ইংরেজি দ্বিতীয় পত্র, তথ্য প্রযুক্তি, পদার্থবিজ্ঞান দ্বিতীয়, রসায়ন দ্বিতীয়, অর্থাৎ অল সাবজেক্ট শুধুমাত্র দ্বিতীয় পত্র পরীক্ষা হবে। 3টা গ্রুপের শিক্ষার্থীরই দ্বিতীয় পত্র পরীক্ষা হবে। এখন তোমাদের কলেজ কর্তৃপক্ষ দ্বিতীয় পত্র পরীক্ষা নেবে নাকি অল সাবজেক্ট নেবে, আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী এই মুহূর্তে বিষয়টা জানো। কিন্তু কবে নাগাদ পরীক্ষাটা শুরু হবে এইটা অনেকে জানো না। সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই নিজ নিজ প্রতিষ্ঠানে যোগাযোগ করে রুটিনটা সংগ্রহ করে নেওয়া উচিত। কারণ কি, এই বছরের টেস্ট পরীক্ষাটা খুবই সেন্সিটিভ। যদি খারাপ করে ফেলে সেক্ষেত্রে হয়তো বা আমরা একটু বিপদে পড়ে যাবো। আর যদি এখন থেকে সিরিয়াস হতে পারি বা আমাদের যে রুটিনটা পাবলিশ হয়েছে সেই রুটিন অনুযায়ী আমাদের গাইডলাইন অনুযায়ী স্টাডি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই এক মাসের প্রিপারেশনে আমি টেস্ট পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবো, যার ধারাবাহিকতা আমি ফাইনাল পরীক্ষাতেও বজায় রাখতে পারবো। শিক্ষার্থীরা বারবার করে প্রশ্ন করে টেস্ট পরীক্ষা কবে হবে, কত তারিখে হবে, রুটিন কবে দিবে, এভরিথিং নিয়ে প্রশ্ন করছে। তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটা, যে অনেক কলেজ কর্তৃপক্ষ অলরেডি রুটিন পাবলিশ করে দিয়েছে। তোমার কলেজে গিয়ে দ্রুত যোগাযোগ করো যে তোমার কলেজ কর্তৃপক্ষ রুটিনটা পাবলিশ করেছে কিনা। আর যদি নাও করে সেক্ষেত্রে কলেজ থেকে একটা ইনফরমেশন নিবে যে কবে নাগাদ রুটিনটা পাবলিশ হবে। সেই টাইম মতো গিয়ে তুমি তোমার কলেজ থেকে রুটিনটা সংগ্রহ করে আনবে এবং ওই রুটিনটা ফলো করে তুমি তোমার পড়াশোনাটা শুরু করে দিবে। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে বেস্ট একটা রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।